সো গাইস, আমরা খুব তাড়াতাড়ি এই বেঙ্গলি রেসলিং টক শো শুভম দত্ত শো এর 1000 এপিসোড কমপ্লিট করতে চলেছি। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে জুলাই মাস অবধি ডেলি ভিডিও তো আসবে না, কিন্তু হ্যাঁ সানডে সানডে যে আমরা ধামাল করব সেটার আমি গ্যারেন্টি দিচ্ছি। কিন্তু তার থেকে শুরু করে আমাদের আনফিল্টার সেকশন বন্ধ হয়ে গেল, কারণ প্রচুর কপিরাইট পড়ছিল, আর ভাই কপিরাইট নিতে পারছি না, তাই জন্য আমরা মিমস রিভিউ বন্ধ করে দিয়েছি। কিন্তু হ্যাঁ, আমি ভাবছি এবার শুরু করব কিউএনএ সেশন। আর হ্যাঁ, তোমরা উৎপটান কোয়েশ্চেন করবে আর আমিও ধামাকা আনবো, নো ডাউট। কিন্তু হ্যাঁ, তার আগে আমি চাই যে তোমরা 2.5K সাবস্ক্রাইবার কমপ্লিট করো, কারণ অবভিয়াসলি ভাই তোমরা খালি আমাকে ভালোবাসা দাও, দেখো আমি তোমাদেরকে কি বাওয়াল দিই। বন্ধুরা, ফার্স্টে তো আমরা যেটাকে নিয়ে কথা বলবো যে হ্যাঁ, আমরা একটারই অপেক্ষায় আমরা বসে আছি, আর আমাদের মনে হয় বসেই থাকতে হবে, কারণ ভাই যতক্ষণ না সেটা না হচ্ছে কেউ বলতে পারবে না যে সেটা কখন হবে। সেটা হচ্ছে আমাদের এই আঙ্কেল হাউডিয়ার হোয়াইট 6 এর রিটার্ন। মানে সত্যি বলতে গেলে খালি টিজি আসছে, মানে কিউআর কোড কিউআর কোড কিউআর কোড। মানে আমরা ভেবেছিলাম আমাদের কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পিএইচডিতে প্রচুর বড় ধামাকা হবে, কিন্তু আমার ভাবা উচিত ছিল যে এটা সৌদি আরবিয়ার শো, মানে ওখানে ডব্লিউডব্লিউ কোনো লেনা দেনা নেই যে ভাই কি মানে কি ফিল দেবে। এটা ঠিক যে ভাই ওখানকার ক্রাউড মানে আলাদাই লেভেলের ছিল। হ্যাঁ, ব্যাকল্যাশে আলাদাই লেভেলের যে ফ্রান্সের যা ক্রাউড ছিল, তারপরে এখন সবাই ভাবছে ভাই আমাদের অপমান হয়ে যাচ্ছে, তো আমাদেরকেও কিছু করতে হবে, মানে কিছু তো ওদেরকেও করতে হবে। তো সেক্ষেত্রে সৌদি আরবের ক্রাউডও নেক্সট লেভেল ছিল। কিন্তু এটা ঠিক যে ডব্লিউডব্লিউ ভেবেছে যে ভাই সৌদি আরবের ক্রাউডে কি ফিল দেবো, তো ওখানে যেমন হচ্ছে থাক, তো আমরা কোনো বড় কিছু অ্যাটেনশন আনবো। তো সেক্ষেত্রে যেটা হতে পারে যে হ্যাঁ, আবার আমি বলবো যে ক্ল্যাশ এট দি ক্যাসেলও কিছু হতে পারে, কিছু বলে না। দেখো, এটা আমি আগেও বলেছি যে ভাই এটা কোনো নিউজ চ্যানেল তো নয় যে হ্যাঁ আমি পুরো 100% অ্যাকিউরেট দেবো। দেখো, আমার কাজ হচ্ছে কিছু এক্সপেকটেশন বিল্ড করা। তো আমি এক্সপেকটেশন তো অনেক বাড়াই, কিন্তু তারপরে তো আর মারা যায়, ট্রিপল এইচ মেরে দেয় যাকে বলতে গেলে। কিন্তু এটাও ঠিক যে আঙ্কেল হাউডির কিছু না কিছু অ্যাঙ্গেল তো ভাই হবে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে ভাই কবে হবে, মানে কিভাবে হবে। জাস্ট কিউআর কোডের পর কিউআর কোড আসছে, জাস্ট টিজ করা হচ্ছে। হ্যাঁ, হোয়াইট 6-এ কারা কারা থাকবে সেটাও মানে প্রচুর বোঝা যাচ্ছে যে হ্যাঁ, নিকি ক্রস হতে পারে, এরিক রোয়ান হতে পারে, বোর্ড অ্যালেস তো অবভিয়াসলি আঙ্কেল হাউডি, তার থেকে শুরু করে অ্যালেক্সা গ্লিস, তার থেকে শুরু করে জো কেসি। তো এত নাম, কিন্তু ইভেন ডেক্সটার লুমিস, প্রচুর নাম আছে, কিন্তু ডেফিনেটলি বলা চলে ভাই আসুক। তো ভাই এখনো তো এসেই পৌঁছলো না। কিন্তু গাইস, এই ভিডিওতে আমরা এমন একটা ডিসকাশন করবো। দেখো, এটা ঠিক যে ডব্লিউডব্লিউ কে এবছর কিন্তু প্রচুর বড় একটা ধামাকা আনতে হবে, কারণ ডেফিনেটলি কোডি রোডস টাইটেল জেতার পরে এখনো পর্যন্ত কিন্তু ডব্লিউডব্লিউ কিন্তু কোনো বড় কিছু করেনি। হ্যাঁ, টামাটঙ্গা টাঙ্গালুয়া এসছে, পল হেমেন তো ওদেরকে পুরো ক্রিমিনাল বলে দিয়েছে ভাই ডব্লিউডব্লিউর কাছে, বলছে এরা যা করছে ভাই এটা ডব্লিউডব্লিউর সাথে ফিটই করে না, এরকম ব্যাপার, ক্রিমিনাল দুটো কোথা থেকে তুলে নিয়ে এনেছে সোলো সিকুয়াতে এরকম অ্যাঙ্গেল। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ, ডব্লিউডব্লিউ কিছু বড় ধামাকা আনতে হবে। এটাও ঠিক যে ভাই রোমান রেন্সের রিটার্নও খুব তাড়াতাড়ি হবে, কারণ রোমান রেন্সের রিটার্নটা প্রচুর আনএক্সপেক্টেডলি ডব্লিউডব্লিউ তাড়াতাড়ি করবে, এবং চান্সে এটাই আছে যে আইদার তবে সামার স্ল্যামে রোমান রেন্সের ম্যাচ হবে, অথবা সামার স্ল্যামেই রোমান রেন্সের রিটার্ন হবে। কিন্তু আরও আমার মনে হয় যে ডব্লিউডব্লিউ কিছু বড় প্ল্যান করা দরকার এবছরের জন্য, কারণ অবভিয়াসলি দেখো প্রচুর কিছু এঙ্গেজমেন্ট বিল্ড করা দরকার। এখন ফ্যান্সরা কিন্তু যথেষ্ট বেশি খিদেতে রয়েছে যে হ্যাঁ ভাই আমরা আরও কিছু দেখতে চাই। এই জন্যই কোডি রোডস এত ক্রিটিসিজম পাচ্ছে যে ভাই কিছু স্পেশাল কিছু পাচ্ছি না। ভাই আমার মনে হয় যে এই মুহূর্তে না, হ্যাঁ আঙ্কেল হাউডিকে নিয়ে আসা দরকার ছিল। এটা ঠিক যে ইথান পেজকে নিয়ে চলে এসছে এনএক্সটি দ্বারা, এনএক্সটির তো আলাদাই খেলা চলে, শন মাইকেল ওখানে আলাদাই কাজ করছে, এদিকে ট্রিপল এইচ। মানে এরা দুজন যদি পরীক্ষার কোয়েশ্চেন সেট করে না ভাই, লাস্ট মিনিটে কোয়েশ্চেন বানাবে, কোনো সাজেশনই মিলবে না, এরকম ব্যাপার। তো এরকম হাল ভাই এরা দুজন করে বসে আছে, আর কি বলবো। কিন্তু এটা ঠিক যে ডব্লিউডব্লিউর একটা বড় ধামাকা এবার আনবে আমি বলবো না, এটা হতে পারে যে হয়তো কিছু বছর লেগে যাবে, 2 বছর তো তোমরা আশা রাখতেই পারো। কিন্তু এটা ঠিক যে ডব্লিউডব্লিউ একটা বড় ধামাকা নিয়ে আসবে। ডব্লিউডব্লিউ জানে যে এটা একজন সুপারস্টারই করতে পারে, সেটা হচ্ছে আমাদের বিস্ট ব্রক লেসনার। যেরকম আমরা ব্রক লেসনারকে লাস্ট টাইম দেখেছিলাম সামার স্ল্যামের রোমান রেন্সের সামনে দাঁড়িয়েছিল, বা দেখো প্রচুর ফ্যানরা এখানে কথা বলছে যে সামার স্ল্যামের সাথে কি ডব্লিউডব্লিউ কোনো অ্যাঙ্গেল রয়েছে মানে ব্রক লেসনারকে দিয়ে। অবভিয়াসলি তোমরা জানো যে যখন রাসেলমেনিয়া 36-এ ড্রু ম্যাকিন্টায়ার ব্রক লেসনারের ম্যাচ হয়েছিল, ব্রক লেসনার নাকি নিজেও নাকি এটাই মানে চেয়েছিল বলবো, ভেবেছিল বলবো যে হ্যাঁ ওটাই নাকি ওনার লাস্ট ম্যাচ ডব্লিউডব্লিউতে।
অ্যাঙ্গেল নাকি ওরকম হয়েছিল, কিন্তু অবভিয়াসলি তোমরা জানি যে তারপরে কোভিড তো তখন থেকেই ছিল, ওই জন্য তো ক্রাউডের সামনে ড্রিউ ম্যাকটার মোমেন্ট পেলো না, আর কি বলবো। তো সেক্ষেত্রে ওই মুহূর্তে দরকার ছিল। তারপরে যখন সমস্ত কিছু আবার ঠিকঠাক হলো, অবভিয়াসলি সেই মুহূর্তে ভিন্স ম্যাকম্যান চেয়েছিল যে একটা বড় ধামাকা আনতে, ইভেন রোমান রেন্সের টাইটেল ব্যান্ডকে একটুখানি তুলে ধরতে হবে। তো তার জন্য ব্রক লেসনারকে নিয়ে আসে, কারণ ভিন্স ম্যাকম্যানের হাতে বড় ট্রাম্প কার্ড হচ্ছে ব্রক লেসনার। তো ব্রক লেসনারকে নিয়ে এসেছিল, আমরা সামার স্ল্যামে দেখেছিলাম ব্রক লেসনার আসা রোমান রেন্সের এগেনস্ট, এবং তারপরে ব্রক লেসনার যেরকম স্টোরি লাইন চলেছিল, ডেফিনেটলি বলা চলে ব্রক লেসনার আমাদেরকে সবসময় এন্টারটেইন করে অ্যাজ এ পার্ট টাইমার বলো, ফুল টাইমার বলো, সব ক্ষেত্রে। কিন্তু তারপরে কি হলো ভাই, ব্রক লেসনার কিন্তু সামার স্ল্যামেই কিন্তু বলা চলে, এখন আমি এটাই ধরবো যে সামার স্ল্যামে উনি লাস্ট ম্যাচ খেললেন এগেনস্ট কোডি রোডস, আর কোডি রোডস আর ব্রক লেসনার ম্যাচের এন্ডে যে মুভমেন্টটা হলো যে ব্রক লেসনার শো করলেন কোডি রোডস দি ফেস এই কোম্পানি। তো সেক্ষেত্রে ফ্যান্সরা এটাই বলছে তাহলে কি এটাই রিটায়ারমেন্ট ম্যাচ, আর ব্রক লেসনার এরপর আর চাইবেও না আবার আসতে, কারণ ব্রক লেসনার বলবে যে আমি তো ভাই অলরেডি পাসিং দ্য টর্চ মোমেন্ট দিয়ে দিয়েছি, তো তারপরে আমাকে নিয়ে আসার মেন রিজনটা কি, আর আমি আর কি করতে পারি। কিন্তু এটাও ঠিক যে ভাই উনি হচ্ছেন ব্রক লেসনার, ওনার কখনো এটা বলা যায় না যে আর কি করতে পারেন, কারণ উনি যেটাই করবেন সেটাই প্রচুর ধামাকা দিয়ে হবে। আর সেক্ষেত্রে ব্রক লেসনার এরপরে যে রিটার্নটা হবে সেটা অবভিয়াসলি একটা খুব বড় ধামাকা। আমরা যেরকম দেখছি ভাই সামার স্ল্যাম 2026 মিনিয়াপলিসে হতে চলেছে, তো সেক্ষেত্রে প্রচুর ফ্যান্সরা এক্সপেক্ট করছে ব্রক লেসনার রিটায়ারমেন্ট ম্যাচ সামার স্ল্যামেই হবে। বা দেখো আমি অলরেডি বললাম না যে সামার স্ল্যামের সাথে ব্রক লেসনার একটা এঙ্গেজমেন্ট ডব্লিউডব্লিউই রেখেছে, সামার স্ল্যামে ব্রক লেসনারের জন্য একটা মেজর স্টোরি লাইন রাখবে। তো সেক্ষেত্রে সেরকমই কি তাহলে হবে যে সামার স্ল্যাম 2026 ব্রক লেসনার রিটায়ারমেন্ট হবে, আর তার আগে ডব্লিউডব্লিউই যদি রিটার্ন করায় হো তাহলে সামার স্ল্যামেই হবে। বা দেখো আমাদের কাছে এখন 2026 সামার স্ল্যামের আগে দুটো সামার স্ল্যাম আছে, একটা হচ্ছে এবছর আর একটা হচ্ছে নেক্সট ইয়ার। বা দেখো যদি আমরা ভাবি যে নেক্সট ইয়ার সামার স্ল্যামে রিটার্ন করবে, সেখান দিয়ে পুরো এক বছর চলবে, যে সামার স্ল্যাম 2025 থেকে 2026 পুরো ব্রক লেসনার একটা ফুল টাইম রান দিল, তো সেটা হতে পারে। কিন্তু আমার মনে হয় ডব্লিউডব্লিউই কিন্তু এখন এই অ্যাঙ্গেলটা করা দরকার। দেখো এই মুহূর্তে না ফ্যান্সরা যথেষ্ট বেশি খিদেতে রয়েছে, আমি অলরেডি বললাম। তো সেক্ষেত্রে ব্রক লেসনার অ্যারাউন্ডে যেহেতু একটা বড় সড়ো কেস উঠেছিল, তো সেক্ষেত্রে ব্রক লেসনারকে যদি এখন নিয়ে আসা হয়, দেখো অলরেডি প্রচুর প্রোমোর মধ্যে কিন্তু ব্রক লেসনারের নামকে ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে প্রচুর ফ্যান্সরা আরো বেশি এক্সপেকটেশন বাড়িয়ে রেখেছে ব্রক লেসনার যেন এখনই রিটার্ন করে। আর এক্সপেক্টেড কি তাহলে বলা যেতে পারে যে এবছর সামার স্ল্যামে ডব্লিউডব্লিউই ব্রক লেসনার রিটার্ন করবে। দেখো এটা ঠিক যে ট্রিপল এইচ কিন্তু এখনো পর্যন্ত না অনেক কিছু কিন্তু করেনি, রাসেলমেনিয়ার অ্যারাউন্ডে যা হাইপ এসেছিল সত্যি বলতে গেলে এখন আর একদমই নেই, আমি বলবো যে 20% ওরকম বলতে গেলে। তো সেক্ষেত্রে আমার মনে হয় ডব্লিউডব্লিউই কিন্তু আবার সেই হাইপের লেভেলটা নিয়ে যাওয়া দরকার। তো সেক্ষেত্রে সামার স্ল্যাম বিগার হতে পারে। অবভিয়াস দেখো সামার স্ল্যাম ক্লিভল্যান্ডে হচ্ছে, আর এখন থেকে কিন্তু ডব্লিউডব্লিউই যেমন ধরো এলএ নাইট আর লোগান পলের স্টোরি লাইন যেরকমভাবে ফিল দিচ্ছে যে সামার স্ল্যামে হতে চলেছে, প্লাস যে কিং অফ দ্য রিং কুইন অফ দ্য রিং যে জিতবে সে সামার স্ল্যামে টাইটেল অপরচুনিটি পাবে, যেরকমভাবে অ্যাঙ্গেল দিয়েছে। তো ভাই গুন্থার তো অলরেডি বলে দিয়েছে আমি সামার স্ল্যামে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েই ছাড়বো। তো সেক্ষেত্রে সামার স্ল্যামকে কিন্তু একটুখানি বিগার করা দরকার এবছর সামার স্ল্যাম। তাহলে কি এটা হতে পারে যে ব্রক লেসনারকে আবার সেম অ্যাঙ্গেলেই আনবে, যে সামার স্ল্যামে নিয়ে আসবে। আর অবভিয়াস ভাবো ব্রক লেসনার একটা মেজর অ্যাট্রাকশন আনবে সামার স্ল্যামে, বলা চলে পুরো হাইলাইট বানিয়ে দেবে। তাহলে কি সেটা হতে পারে? দেখো যদি তাই হয় তাহলে আমার মনে হয় যে ডব্লিউডব্লিউই হয়তো রোমান রেন্সের রিটার্ন হয়তো সামার স্ল্যামে করালো না, সামার স্ল্যামের আগে করিয়ে দিল। এবার দেখো ওটাকে নিয়ে আমরা ডিসকাশন করবো, অলরেডি করেছি যদিও, তাও আমরা আলাদাই লেভেলের ডিসকাশন করবো, কারণ এখন না ডিসকাশনের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে। এক সপ্তাহে এমন জিনিস অ্যাঙ্গেল চলে। কিন্তু যদি আমরা ভাবি যে তাহলে কি সামার স্ল্যামে ব্রক লেসনার রিটার্ন হতে পারে এবছর সামার স্ল্যামে, দেখো এর পসিবল অ্যাঙ্গেল কি? দেখো অবভিয়াসলি আমার মনে হয় যে এই মুহূর্তে যদি ব্রক লেসনার রিটার্ন করে তাহলে দুটো স্টোরি লাইন যাবে। একটা স্টোরি লাইন হচ্ছে কোডি রোডসের এগেনস্টে। দেখো কোডি রোডসকে লাস্ট ইয়ার ব্রক লেসনার একটা মোমেন্ট দিয়েছে, তাহলে ব্রক লেসনার রিটার্ন হয়তো কোডি রোডসেরই সামনে হলো, আর সেক্ষেত্রে হয়তো কোডি রোডসের সামার স্ল্যামে একটা ম্যাচ হলো, সেখানে কোডি রোডস টাইটেল রিটেন করলো, তারপরে ব্রক লেসনার কোডি রোডসের সামনে দাঁড়ালো। আর অবভিয়াসলি কোডি রোডস আর ব্রক লেসনার ফেস টু ফেস এরকম হবে যে তুই আমাকে হারিয়েছিলিস আগের বছর, তো আমি তোকে মোমেন্ট দিয়েছি, তুই কোম্পানির ফেস, তুই প্রমাণ করেছিস, কিন্তু তুই এবার আমার সামনে প্রমাণ কর যে তুই একজন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো ব্রক লেসনার কোডি রোডসের ফেস টু ফেসটা ওরকম ভাবে হবে, আর সেখান দিয়ে আমরা দেখবো যে ব্রক লেসনার কোডি রোডসের ম্যাচও সেট হবে এরপরে, তারপরে পিএলই অবভিয়াসলি সামার স্ল্যামের পরে। তো সেক্ষেত্রে একটা প্রচুর
মেজর ফ্যাক্টর কাজ করবে। বা দেখো এটাও ঠিক যে প্রচুর ফ্যানটা কথা বলছে, দেখো ব্যাশিন বার্লিনের যদি আমরা কথা ভাবি তাহলে কোডি রোডস আর গুন্থারের ম্যাচ তো হবে না, এটা যা মনে হচ্ছে যে হ্যাঁ গুন্থারকে হয়তো ডব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়নই করে দেবে, তো সেক্ষেত্রে ওই দিকে রাখবে, তো সেক্ষেত্রে ব্যাশিন বার্লিনের জন্য একদম পারফেক্ট হতে পারে যে ব্রক লেসনার কোডি রোডসের ম্যাচ। এবার দেখো এটাও ঠিক যে ব্রক লেসনার কোডি রোডসের ম্যাচ কি আবার সিরিজ ওয়াইজ দেখবে, কারণ অবভিয়াসলি এটা হবে যে ভাই ব্রক লেসনার যখন আবার এসছে তখন আবার নিউ ভাবে স্টোরি লাইন স্টার্ট করবে। আর এবার ব্রক লেসনার দেখো ব্রক লেসনার কোডি রোডসের ফার্স্ট ম্যাচটা হয়তো এরকম হবে যে ব্রক লেসনার এজ এ ফেস ক্যারেক্টার রয়েছে, তো সেক্ষেত্রে ঠিক আছে চলো তুই চ্যাম্পিয়ন, তো তোকে আমি অ্যাপ্রিশিয়েট করলাম, তো তুই দেখা যে তোর কি ক্ষমতা রয়েছে। আমরা দেখবো যে কোডি রোডস সাকসেসফুলি টাইটেল রিটেন করে নিল, তারপরে ব্রক লেসনার রিটার্নের পরে একটা ম্যাচ হেরেছে, তো সেটা আরো বেশি ফিউরিয়াস করে দিয়ে ব্রক লেসনার কোডি রোডসের উপর অ্যাটাক করলো, সেখান দিয়ে ব্রক লেসনার কোডি রোডসের স্টোরি লাইন আবার এগোতে থাকলো, তো সেটা একটা হতে পারে। অথবা গাইস ডব্লিউডাব্লিউই এমন একটা অ্যাঙ্গেল করতে পারে যেটা আমরা সবথেকে বেশি এক্সপেক্ট করে বসে আছি। আমরা তো চেয়েছিলাম ভাই এবছর রাসেলমেনিয়া যেন এই ম্যাচটা হোক, কিন্তু সেই মানুষটাও পেলো না আর আমরাও পেলাম না বলা চলে। তো তাহলে কি গাইস এটা হতে পারে ডব্লিউডাব্লিউই হয়তো হ্যাঁ দেখো যাই আসে না ভাই গুন্থারের কার এগেনস্টে ম্যাচ হচ্ছে সামারস্ল্যামে, গুন্থার যে ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করবে মানে এটা প্রচুর হিউজ ব্যাপার। আর সত্যি বলতে গেলে যদি গুন্থার হেরে যায় তাহলে আমার মনে হয় গুন্থারের হ্যাঁ এটা ঠিক যে আইসি টাইটেল তিনি হেরেছেন, কিন্তু গুন্থারকে ডব্লিউডাব্লিউই কিন্তু মারাত্মক বুকিং রেখেছে, সেটা তো আমরা মানছি ভাই। রেন্ডনকে হতে পারে কন্ট্রোভার্সিয়ালি হারিয়েছে, প্রচুর ফ্যান্স তো কথা বলছে ভাই রেন্ডন তো এমনি হারতো, তো কন্ট্রোভার্সি হোক বা যা হোক তো এরকম ব্যাপার, তো সেক্ষেত্রে গুন্থার যে ভাই ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়ন হবে সামারস্ল্যামে সেটা মানে পুরো অবভিয়াস ব্যাপার হয়ে যাচ্ছে। আর এটা ঠিক যে ডেমিয়ান প্রিস্টের এগেনস্টেই হোক বা ড্রিউ ম্যাকিন্টার এগেনস্টে, আমার মনে হয় ড্রিউ ম্যাকিন্টার এগেনস্টে হবে না, কারণ নয়তো মনে হবে ভাই ড্রিউ ম্যাকিন্টার সবে চ্যাম্পিয়ন হলো মানে যদি ডেমিয়ান প্রিস্টকে ক্ল্যাশের দিকে আসলে হারায় তো তারপরেই টাইটেল হেরে গেল, তো এটা প্রচুর আজব লাগবে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে হ্যাঁ ডেমিয়ান প্রিস্টের থেকে গুন্থার টাইটেল ক্যাপচার করবে, আর দেন আমরা দেখবো যে মুহূর্তে গুন্থার মানে এরকম ভাবে টাইটেলটা তুলবে, যেমন সেই মানি ইন দ্য ব্যাংকে লাস্ট ইয়ার হয়েছিল যে হ্যাঁ উনি টাইটেল রিটার্ন করেছিলেন আইসি টাইটেল, আর তারপরে ড্রিউ ম্যাকিন্টার রিটার্ন করেছিল, সেরকম হবে যে ব্রক লেসনার সামারস্ল্যামে রিটার্ন করবে গুন্থারের সামনে, আর সেখান দিয়ে গুন্থার আর ব্রক লেসনার ফেস টু ফেস, আর সেখান দিয়ে আমরা দেখবো যে ব্যাশিন বার্লিনের জন্য গুন্থার আর ব্রক লেসনার সেট হবে। আমার মধ্যে দেখো গুন্থার আর ব্রক লেসনার ম্যাচটা না ডব্লিউডাব্লিউই একটুখানি সিরিজ ওয়াইজ এগোবে, যেমন আমরা কোডি রোডসের ক্ষেত্রে ডিসকাস করলাম। দেখো এটা ঠিক যে গুন্থার এখন না বড় স্টোরি লাইন পাওয়া দরকার, কারণ উনি মেন ইভেন্ট লেভেলে চলে গেছেন, তো সেক্ষেত্রে ব্রক লেসনার এলিভেট করতে পারে গুন্থারকে, আর অবভিয়াসলি ব্রক লেসনার প্রচুর জনকে এলিভেট করেছে, তো সেক্ষেত্রে গুন্থার একটা পারফেক্ট সুপারস্টার যাকে ব্রক লেসনারের সামনে দাঁড় করানো হবে। আর ব্রক লেসনার রিটার্নের পর একটা বড় ম্যাচ অবভিয়াসলি ব্যাশিন বার্লিন, আমার মধ্যে ব্যাশিন বার্লিন ডেফিনেটলি মেন ইভেন্ট ধরে নাও কি ভাই ওটাই হবে ভাই ব্রক লেসনার রিটার্নের পরে এটা একটা মেজর ম্যাচ। অ্যান্ড দেন আমরা দেখবো যে ধীরে ধীরে এগোবে, আর সেটা হয়তো ডব্লিউডাব্লিউই হয়তো রাসেলমেনিয়া অবধি নিয়ে যেতে পারে, যে হ্যাঁ লাস্ট ম্যাচ হয়তো গুন্থার আর ব্রক লেসনার হলো রাসেলমেনিয়া। এবার তোমরা অনেকে বলবে তাহলে ব্রক লেসনার রিটায়ারমেন্ট ম্যাচ কার এগেনস্ট হবে। দেখো এটা ঠিক যে এখন যদি আমরা এক্সপেক্ট করে ফেলি যে ভাই গুন্থার আর ব্রক লেসনার ম্যাচই ব্রক লেসনার রিটায়ারমেন্ট ম্যাচে হবে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ট্রিপল এইচ তাহলে কি করলো ভাই, ট্রিপল এইচ যে এত বেশি আনএক্সপেক্টেড থিং রাখে তাহলে কি করলো, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ এটা ঠিক যে ব্রক লেসনার রিটায়ারমেন্ট ম্যাচ কার এগেনস্ট হবে সেটা এখন বলা যাবে না, কিন্তু এটাও ঠিক যে ডব্লিউডাব্লিউই কিছু মেজর প্ল্যান করবে, ফিউচার আরো সুপারস্টার ইভেন প্রচুর ফ্যান্সটা কথা বলছে হোয়াট এভার ব্রক লেসনার ব্রন ব্রেকার, কারণ ব্রন ব্রেকারই মানে ব্রক লেসনার যেহেতু রয়্যাল রাম্বলে ছিল না, তো তার ডিউটিটা ব্রন ব্রেকারই পালন করেছে, আর ব্রন ব্রেকারকে এখন ধীরে ধীরে ডব্লিউডাব্লিউই ইউজ করছে। তো আমার মনে হয় ততক্ষণে ব্রন ব্রেকার ওই এস্টাবলিশ হয়ে যাবে যে হ্যাঁ ব্রক লেসনার এগেনস্টে ম্যাচ খেলবে, আর ব্রক লেসনার রিটায়ারমেন্ট ম্যাচ ব্রন ব্রেকার, তো আমার মনে হয় এটা একটা মারাত্মক ম্যাচ হবে ডেফিনেটলি। কিন্তু তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, কারণ আমার মনে হয় যে এবছর সামারস্ল্যাম হতে পারে ডব্লিউডাব্লিউই ব্রক লেসনার রিটার্ন করালো অথবা নেক্সট ইয়ার, কিন্তু এটা ঠিক যে ভাই সামারস্ল্যামে ডব্লিউডাব্লিউই করবে, কারণ এবছর সামারস্ল্যামকে ডব্লিউডাব্লিউই রাসেলমেনিয়া হাইপ দেবে, আইদার তো তুমি ম্যাচ ভালো বিল্ড করো নয়তো কিছু সারপ্রাইজ রাখো। আর অপেক্ষা রেখো না ট্রিপল এইচ প্লিজ, আমরা অনেক অপেক্ষা রেখেছি, তবে অনেক কিছু আমরা তো আনবো, দেখা হবে নেক্সট এপিসোডে।